আচ্ছা, এই যে আমাদের কুলকুণ্ডলিনীর কথাটা হচ্ছিল, এই কুলকুণ্ডলীর অবস্থানটা বলে তুমি জেনারেল পার্ট। জেনারেল পার্টে বলতে আমাদের তো ধরুন লিঙ্গ এবং আমাদের কি বলে ডিম্ব সবই রয়েছে। এই টোটালটা মিলিয়ে নাকি? না, টোটালটা মিলিয়ে নয়, একদম নিচে জেনিটাল পার্টের মধ্যে একটা অংশ আছে, সেইখানে এই এই শক্তিটার অবস্থান। পুরুষের কথা বলতে গেলে বলতে হবে তার পেনিস এবং অ্যানাল পজিশনের মাঝখানে একটা জায়গা আছে, স্পেস আছে। ঠিক এরকম জায়গা থেকে ওই যাকে বলে মূলাধার, যাকে বলা হয়েছে, এই যে যোগের ভাষা বলা হয় মূলাধার চক্র, তো ওইখানে এই কুণ্ডলিনীর বেসিক অবস্থান। সেখান থেকে তাকে ধ্যানের দ্বারা, যোগের দ্বারা একটা তাকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাওয়া যায়। তা যোগীরা মেটাফোরের দিক থেকে বলছে এটা যেন সাপের মতন, ছবিতে কুণ্ডলিনী অর্থাৎ কুণ্ডলী সাপের, ওকে সাপের মতন একে ছবি এঁকে বোঝানো হয় যেন সাপই একটা যেন এঁকে বেঁকে উঠছে। তো সাপ তো নয়, তার শক্তির গতিপথটাকে বোঝানো হয়েছে, সেটাই বেঁকে 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 আস্তে আস্তে ক্রমশ একটু একটু করে উপরের দিকে যায়। একে বলা হয় কুণ্ডলিনী শক্তি। আর এই ইরা পিঙ্গলা, এগুলো নারী, এগুলো নারী। মানুষের মধ্যে অনেক অসংখ্য নারী আছে, তার মধ্যে মূলত 3টে নারীকে বলা হয়েছে গুরুত্ব পায়, ইরা পিঙ্গলা এবং সুষুম্না। একে আবার আরেক ভাষায় বলা হচ্ছে চন্দ্র নারী, সূর্য নারী। ইরা পিঙ্গলাকে চন্দ্র সূর্য বলা হয়, আর সুষুম্নার মধ্যে একটি বেসিক নারী আছে যেটা একেবারে আমাদের মেরুদণ্ডের মধ্যে দিয়ে যায়, সেটাকে বলা হয় পুরোপুরি আধ্যাত্মিক নারী। তো তাহলে ইরা পিঙ্গলার অবস্থানটা কি? ইরা পিঙ্গলার অবস্থান হচ্ছে আমাদের ডান দিক থেকে বাঁ দিকে নেমে প্যাঁচ করে আবার বাঁ দিকে ফিরে, অর্থাৎ কি না এই নাক থেকে বেরিয়ে সেটা এসে নিচের দিকে নেমে তাকে এক চক্কর দিয়ে 8-এর মতন তৈরি করে আবার নাকে এসে ফিরে যায়। এই হচ্ছে ইরা পিঙ্গলার অবস্থান। আর তার মাঝখান দিয়ে যায় সুষুম্না। আমাদের যে কুণ্ডলিনী যে গতিপথটা যায় সুষুম্নার মধ্যে, ইরা পিঙ্গলার মধ্যে দিয়ে? না, একেবারেই না, সুষুম্নার মধ্যে দিয়ে। সহস্রার পদ্ধতির অবস্থান, সহস্রা মানে হচ্ছে একদম মাথায় যখন তার চেতনা ব্রহ্মতত্ত্বে গিয়ে পৌঁছয়, সাধনার মধ্যে দিয়ে আস্তে আস্তে যার চেতনা ক্রমশ হতে 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 একদম ব্রহ্মতত্ত্ব, অর্থাৎ কিনা যেখান থেকে সে উপলব্ধি করতে পারে জগৎ এই সত্যের অখণ্ডত্ব, সম্পূর্ণ ঈশ্বরই সত্য, আর কিছু নেই। যখন এই অবস্থায় যায় তখন সেই তার মন সহস্রায় পৌঁছায়, বা সহস্রায় পৌঁছালে সেই এই উপলব্ধি করতে পারে। আচ্ছা, কুণ্ডলিনী জাগরণকে সাধকরা বলেন যে বহু জন্মের সাধনার ফল, কুণ্ডলিনী চাইলেই জাগ্রত করা যায় না। আবার আমরা দেখতে পাই যে বাজারে অনেক রকম বিজ্ঞাপন পাওয়া যায় যে 15 দিন 1 মাসের মধ্যে কুণ্ডলিনী জাগরণ শিখিয়ে দেবেন। তো ব্যাপারটা আপনার কি বলেন? না, এগুলো বাজারে অনেক কিছুই হয়, সেটা কথা না। দেখো, প্রথম সাধনা জিনিসটা শিখিয়ে দেওয়ার জিনিস নয়, এটা হয় না। সাধনা শেখানো যায় না, এবং গুরু সাধককে শেখায় তা ঠিক নয়। গুরু একটা সাধককে আমি আগেরবারে বলেছিলাম, গুরু সাধককে জাগরণ করে, সাধককে নিজে শিখতে হয়। কারণ সাধনা কোনো ফর্মুলা নয় যে উনি করে গেছেন আমিও সেই পথে চলবো, আমিও পাবো ওটা। সাধনা এই জিনিস ঠিক নয়। সাধনা ইউনিক, তার ব্যক্তিগত, অত্যন্ত ব্যক্তিগত বিষয়, মৌলিক বিষয়ে, এত ব্যক্তিগত সেটা কল্পনাই করা যায় না। সাধনা কোনো অনুগামিতা নয় বা অনুকরণের জিনিস নয়, যে আমার গুরু করেছে ওইটা, উনি সিদ্ধি লাভ করেছেন, আমি ওটা করবো, আমিও সিদ্ধি লাভ করবো না। এরকম সাধনার অদ্ভুত জিনিস নয়। যেসব সাধকরা যে পথে চলে গেছেন তারা কোনো ফুটপ্রিন্ট রেখে যাননি, তাদের কোনো পদচিহ্ন পড়ে নেই যে সেটাকে দেখে দেখে আমি অনুসরণ করব। আমার সাধনা আমাকেই বার করতে হয়, আমার জীবন থেকে, আমার মৌলিকতা থেকে, আমার প্রাণ থেকে, আমার ভেতর থেকে আমার সাধনা বেরিয়ে আসে। গুরু আমাকে জাগরণ করেন, আমার জাগরণ ঘটান যে সত্য লাভই একমাত্র উদ্দেশ্য, তার জীবন বৃথা, এই বিষয়কে রেখে জাগতিক জাগরণ গুরু করান। সাধনা তিনি বসে বসে শেখাচ্ছেন বা কেউ কোর্স করাচ্ছে, এগুলো হাস্যকর ছাড়া কিছু নয়। আচ্ছা, তন্ত্রেলি আমাদের পাশাপাশি এসে পড়ে যে 10 মহাবিদ্যার কথা। 10 মহাবিদ্যা, দুর্গার ক্ষেত্রে বলা হয় 27 মহাবিদ্যা। এই মহাবিদ্যা ব্যাপারটা কি? শক্তির বিভিন্ন প্রকাশ, এক আদি শক্তি, এর বিভিন্ন রিফ্লেকশন আছে। বিদ্যার সঙ্গে জ্ঞানের, হ্যাঁ, জ্ঞান বিভিন্ন অ্যাঙ্গেল, এগুলো বিভিন্ন অ্যাঙ্গেল। শক্তিতে বলে আর কালই হচ্ছে আদি শক্তি, যে মহান মূল শক্তি, তিনি ওই জন্য মহাবিদ্যার প্রথম মূল শক্তি। এখন তো সেই শক্তি তো অজস্র কিসের মধ্যে বিচ্ছুরিত হচ্ছে, সেই নিয়ে তো জগৎ তৈরি হয়েছে, অজস্র শক্তি, সীমাহীন শক্তি। সেই শক্তিগুলোই তো জগৎটা তৈরি করছে। এই প্রত্যেকটা বিভিন্ন শক্তিকে বিভিন্ন মহাবিদ্যা বলা হয়, তো মহাজ্ঞান।
আর দশবিদ্যার অন্যতম হচ্ছেন তারা। হুম। আর বৌদ্ধতন্ত্র আমরা পাচ্ছি, বৌদ্ধত আমরা পাচ্ছি তারার কথা, যাকে প্রজ্ঞা পারমিতা। হ্যাঁ। তো এবারে কথাটা হচ্ছে এই, এটা কি বৌদ্ধ আর হিন্দুতন্ত্র মানে দর্শনের সম্মিলনের ফলে তৈরি এই তারা মানে ব্যাপারটা? কে আগে তন্ত্রের ব্যাপারটা বৌদ্ধ থেকে হিন্দুতে, না হিন্দু থেকে বৌদ্ধে? এই ব্যাপারটা না খুব খুব বিতর্কিত। কারণ অনেকেই বলে বৌদ্ধ থেকে তন্ত্রটা এসছে বা তারা এসেছে, আবার হিন্দু থেকে বৌদ্ধ এসছে। এইগুলো কখনো কখনো মনে হচ্ছে, এক একটা সময় মনে হয়েছে বৌদ্ধ থেকে এসেছে, কিন্তু আবার কিছুদিন পর দেখতে পাই আমরা না না না, এর আগেও একটা বিরাট বড় ইতিহাস ছিল, তখন এটা তারা ছিল। সুতরাং ওই আলোচনাটা আমি করতেই চাইছি না। যে অষ্টমাত্রিকা এবং 64 যোগিনী তন্ত্রের আর এক গুরুত্বপূর্ণ জিনিস, এরা তারা। তন্ত্রের মধ্যে কিছু তন্ত্রের মার্গ আছে যেখানে শক্তির রূপ থাকে, এদেরকে অনেক ক্ষেত্রে যোগিনী বলা হয়। যেহেতু শক্তি, তাই নারী হিসেবে কল্পনা করা হয়। তাই সেই হেতু 64 বিদ্যা, 64 ধরনের তন্ত্র হয়। তন্ত্রে 64 রকমের সিদ্ধি আছে, বিদ্যা আছে, ক্রিয়া আছে, যোগ আছে। এগুলোতে সিদ্ধি লাভ করতে হয় সাধককে। এই 64 বিদ্যার কৃপা লাভ করতে হয়, অর্থাৎ বিদ্যাগুলো আয়ত্ত করতে হয়। 64 যোগিনী। হ্যাঁ, একই বলা হয় 64 যোগিনী। আর অষ্টমাত্রিকা? অষ্টমাত্রিকাও তাই। অষ্টমাত্রিকা এই শুধু অষ্টমাত্রিকা, অষ্টমাত্রিকা কখন এখানে বলা অষ্টমাত্রিকা, আবার বৈষ্ণবে বলা অষ্টসখী। মূল ব্যাপারগুলো এইটাই, যে মূল শক্তি বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে। তন্ত্রের খুব গভীরই কথাটা, কারণ যেহেতু একটা মাস লেকচার করছি আমি, সেগুলো কিছু কথা ছিল সাধকের কথা একবারে, কিন্তু সাধকই জানে, সেগুলোকে আমি একটু তার থেকে বেরিয়ে এসে কথাটা বলছি। যে এগুলো হচ্ছে তন্ত্রের বিভিন্ন শক্তি, বিভিন্ন বিচ্ছুরণ, বিভিন্ন জ্ঞান, বিভিন্ন সিদ্ধি। অষ্টসিদ্ধি বলে ব্যাপার আছে একটা, অষ্টসিদ্ধি আছে, ব্যাপার আছে। এই অষ্টসিদ্ধি, অষ্টমাত্রিকা, এই ব্যাপারগুলো প্রত্যেকটি সাধকের সেই তন্ত্রের থেকেই, শক্তি থেকেই সরে আসা জিনিস।